গাইস আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কালি লিনাক্স থেকে একটা টুলসের সাথে পরিচয় করে দেব, যে টুলসটার মাধ্যমে আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোনকে পেন টেস্ট করতে পারেন। অর্থাৎ আমরা কালি লিনাক্সের মধ্যে অথবা বিভিন্ন রেড ফাইল যখন ব্যবহার করি, তখন কিন্তু আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন ডিভাইস কিন্তু আমরা অ্যাক্সেস নিয়ে থাকি। সেই অ্যাক্সেসটা নেওয়ার ফলে আমরা কিন্তু একটা ডিভাইসের সকল ইনফরমেশন কিন্তু আমরা দেখতে পাই, তাই না? তো এটা আমরা ইচ্ছা করলে লিনাক্স থেকে একটা এডিবি মাধ্যমে একটা টুলস ব্যবহার করে সেই অ্যাক্সেসগুলো আমরা পেয়ে থাকবো। তো এই যে টুলসটা আছে, এই টুলসটা কিন্তু আপনাদের জাস্ট শেখার জন্য যে এই পেলোডটা কিভাবে কাজ করে বা অ্যান্ড্রয়েড কিভাবে পেন টেস্ট করতে হয়, তার একটা বেসিক আপনারা শিখতে পারবেন। এটা যে রিয়েল টাইম বা ফুললি অ্যাক্সেস নেওয়ার মতো সেই বিষয়টা তেমন না। তবে আপনারা জাস্ট দেখতে পারবেন যে আসলে কিভাবে একটা অ্যান্ড্রয়েড ডিভাইসকে অ্যাক্সেস নেওয়া যায় বা পেন টেস্ট করা যায়, সেটার একটা ধারণা আপনারা এই টুলস থেকে ব্যবহার করে পাবেন। তো এই টুলসটা আমরা যখন ব্যবহার করব, জাস্ট আমাদের লিনাক্সের যে ব্রাউজার আছে এটা ওপেন করলেই আমরা এখানে যদি সার্চ করি, সার্চ করলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। জাস্ট এখানে আমি হেক্সেক লিখে এন্টার করলেই আমাদের গিটহাবের একটা লিঙ্ক আসবে। জাস্ট এখান থেকে যে লিঙ্ক আছে এটা আমি ভিজিট করলাম। ভিজিট করার পরে এখানে দেখবো যে এখানে রিপোজিটরি নামে একটা অপশন আছে। এখান থেকে এসে প্রোফাইলে ক্লিক করলাম, এখান থেকে রিপোজিটরি যেটা আছে এখানে আসলাম। এখানে আসার পরে এখানে দেখবেন ড্রয়েড হান্টার নামে একটা টুলস আছে। এই টুলসটা আমরা গিট ক্লোন করে আমাদের যে লিনাক্স টার্মিনাল আছে সেখানে নিয়ে আসবো। তো এটার কি কি ফিচার্স আছে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখবেন যে এডিবিতে একটা ডিভাইস কানেক্টেড হবে, কানেক্টেড হওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারপেজ আসবে। এখান থেকে আসলেই এখানে যে এডিবি আছে, এডিবি থাকার পরে আমাদের টুলসটা রান হবে। রান হওয়ার পরে ডিভাইস ম্যানেজার, নেটওয়ার্ক স্ক্যানার বা ভার্নাবিলিটি যেগুলো আছে, পেলোড জেনারেটর, রিপোর্ট জেনারেটর বা স্ক্রিন ক্যাপচার, এগুলো সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে থাকবেন। এটা আপনারা যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট বা শিখতে বা আগ্রহী আছেন, তারা এটা শিখতে হলে দেখা যায় যে প্রাথমিকভাবে মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক যেরকম টুলস আছে ব্যবহার করে পেলোড জেনারেট করে, তারপর একটা ডিভাইসকে কিন্তু তারা কন্ট্রোল নেয়। বা বিভিন্ন লিগেলি বা ইলিগেল ভাবে যারা রেড ফাইল ব্যবহার করে, সেই রেড ফাইল ব্যবহার করার মাধ্যমে কিন্তু অ্যাক্সেস নেওয়া যায়। জাস্ট এটা অ্যাডভান্স হিসেবেও এই যে এখানে যে টুলসটা দেখতে পাচ্ছেন, এই টুলসটা কিভাবে কাজ করতেছে বা কিভাবে কি, বা যারা শিখতে চান বা কিভাবে কাজ করে, এটা দেখার জন্য আর কি এটা একটা ধারণা। এই যে টুলসটা আছে, এটা আমাদের যে লিনাক্স টার্মিনাল আছে, এখানে কিন্তু আমাদের এটা আগে থেকেই গিট ক্লোন করা আছে। আমি এই জন্য এখন গিট ক্লোন করলাম না, আমি আপনাদেরকে জাস্ট দেখে দিচ্ছি। এখানে সিডি লিখে প্রথমে ড্রয়েড হান্টার লিখলে আমাদের কাজ হয়ে যাবে। লিখে যখন ইন্টার করবো, ইন্টার করার পর এলএস লিখে যখন ইন্টার করবো, তখন আমাদের সামনে এরকম লেখা আসবে। জাস্ট এখানে আমাদের পাইথনটা দিয়ে রান করতে হবে, যেহেতু এই টুলসটা পাইথন দিয়ে তৈরি করা হয়েছে। আমরা পাইথন লিখে তারপর ড্রয়েড হান্টার ডট পিওয়াই এটা লিখে ইন্টার করতে হবে। এটা লিখে যখন ইন্টার করব, তখন আমাদের সামনে এইরকম একটা পেজ আসবে। এখানে লেখা আছে যে একটা ডিভাইস তারা কানেক্টেড করতে বলতেছে। কানেক্টেড না হলে কিন্তু আমরা এই পেজের এই টুলসটার যে কাজটা আমরা কিন্তু করতে পারবো না। আর এই অ্যাডভান্স অ্যান্ড্রয়েড পেন টেস্টিং ফ্রেমওয়ার্ক যে টুলসটা আছে, এই টুলসটার মাধ্যমে আপনি প্রাথমিকভাবে কীভাবে পেন টেস্ট করা যায় সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। জাস্ট যেরকম আপনারা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন রেড ফাইল ব্যবহার করছেন, জাস্ট সেটার মতোই, বাট এটা শুধু কাজ করবে এডিবি হিসেবে। তো জাস্ট আমাদের কাছে একটা ফোন আছে, এই ফোনটা আমরা এডিবির মাধ্যমে আমাদের লিনাক্সের মধ্যে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখন আমাদের যে ডিভাইসটা আছে সেটা আমরা এখানে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করার পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে এই টুলসটা কিভাবে কাজ করে। তো অলরেডি আমাদের যে ডিভাইসটা আছে আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। জাস্ট এখানে দেখেন ওয়াই অবলিক এন লেখা দিয়ে আছে। আমরা এখানে ওয়াই লিখে এন্টার করলেই আমাদের সামনে এরকম লেখাগুলো আসবে। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসটা কানেক্ট হওয়ার জন্য ডিভাইস ম্যানেজার বা এপিকে স্ট্যাটিক অ্যানালাইজার বা নেটওয়ার্ক স্ক্যানার, ভার্নাবিলিটি, এরকম অপশনগুলো আছে। এরকম অপশনগুলো যখন আসবে তখন কিন্তু আমাদের যে ডিভাইসটা আছে কানেক্ট হয়ে যাবে। আমি এটা যদি জিরো লিখে এন্টার করি, আমাদের এই টার্মিনালটা কিন্তু আমরা আবার ক্লোজ হয়ে যাবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্লিয়ার এন্টার করলাম, এরপর আবার লিখলাম এখন 3, তারপর ড্রয়েড হান্টার ডট পি ওয়াই।
এটা লিখে এন্টার করলাম। এন্টার করলেই আমাদের টুলসটা আবার রান হবে। রান হওয়ার পরে এখানে লেখা আছে নো ডিভাইস কানেক্টেড। তো এখানে যখন নো ডিভাইস কানেক্টেড লেখা আসবে তখন আমাদের ডিভাইসটা কিন্তু কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমরা এন লিখে এন্টার করলাম। এন লিখে এন্টার করার পরে আমাদের যে টুলসটা আছে আবার রান করলাম। রান করার পরে আমাদের এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফিনিক্স একটা ডিভাইস কিন্তু এখানে কানেক্টেড হয়েছে। তো এই যে ডিভাইসটা কানেক্টেড হয়েছে, এখন যদি আমরা ওয়াই লিখে এন্টার করি তখন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো এটা যখন আসছে তো আমরা এখন এখান থেকে ডিভাইস যেটা কানেক্ট হয়েছে এটার ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। জাস্ট 1 নম্বর সিলেক্ট করলে ডিভাইস ম্যানেজারের এটা দেখতে পারবো। জাস্ট আমি 1 লিখে এন্টার করলেই আমাদের এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের ডিভাইসটা এডিবির মাধ্যমে কানেক্টেড হয়েছে, তারপর কোন ব্র্যান্ডের, অ্যান্ড্রয়েড ভার্সন কত, বিল্ড নাম্বার কত, এখানে কিন্তু সব দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ইলিগাল না, লিগেল। কারণ আমাদের যে অ্যান্ড্রয়েড টিপস যে চ্যানেলটা আছে এখানে আমরা কখনোই চাইবো না যে ইলিগালি কিছু শেয়ার করার। আর এটাও সবসময়ের জন্য এডুকেশনাল পারপাস অনলি, শিক্ষামূলকের জন্য এটা করা। জাস্ট এখানে যদি আমরা আবার এন্টার করি এখান থেকে আমরা নেটওয়ার্ক স্ক্যানার করতে পারবো বা পেলোড জেনারেট করতে পারবো, রিপোর্ট জেনারেট করতে পারবো, তারপরে স্ক্রিন ক্যাপচার করতে পারবো। তারপর এখানে ফাইল ট্রান্সফার যেটা আছে, অর্থাৎ আপনি লিনাক্স থেকে কোনো ফাইল যদি আপনি চান যে এডিবির মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে পাঠানোর জন্য সেটাও পারবেন, অথবা অ্যান্ড্রয়েড ডিভাইসের যে কোনো ফাইল লিনাক্সে নিয়ে আসার জন্য সেটাও পারবেন। তাছাড়া রিমোট কন্ট্রোল, এই যে রিমোট কন্ট্রোলটা লেখা আছে এখানে কি কি তারা প্রোভাইড করতেছে, রিমোট কন্ট্রোল, রিমোট স্ক্রিন আছে, ফাইল এক্সপ্লোরার আছে, ক্যামেরা, ডিভাইস কন্ট্রোল টুলস আছে। আমি জাস্ট এটা আপনাদেরকে সব কিছু সেইভাবে দেখাচ্ছি না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আপনারা যখন এই টুলসটা ব্যবহার করবেন তখন প্রত্যেকটা অংশ আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। জাস্ট আমি এখানে রিমোট কন্ট্রোল যে 16 যে নাম্বারটা আছে এটা লিখে এন্টার করলেই আমাদের এখানে কিন্তু এরকম অপশন আসবে, ওপেন রিমোট স্ক্রিন। এটা দিলে আমাদের ফোনের যে স্ক্রিনটা আছে আমাদের লিনাক্স টার্মিনালের উপরে এখানে সরাসরি শো করবে। আর ফাইল যেটা আছে, ম্যানেজার বলেন বা ব্রাউজ ডিভাইস ফাইলস বলেন, সেটা এখান থেকে দেখতে পারবেন। আর রিমোট ক্যামেরা, অর্থাৎ আপনার ডিভাইসের যে ক্যামেরাটা আছে সেটা থেকে লাইভ ওয়েব ক্যাম হিসেবে এই আপনাদের লিনাক্স টার্মিনাল মধ্যে কিন্তু দেখা যাবে। হার্টেক স্ক্রিনশট তো আপনার এটা বুঝেন, আর স্ক্রিন রেকর্ড অর্থাৎ ওই ডিভাইসের যে স্ক্রিন রেকর্ডটা সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এটাই ছিল টুলসটা, যে টুলসটার মাধ্যমে আপনারা 8 GB ব্যবহার করার মাধ্যমে আপনারা একটা ফোনকে পেনিটেস্ট করতে পারেন। তো এই যে টুলসটা, এই টুলসটা ইলিগালি কেউ ইউজ করবেন না, লিগালিভাবে বা একটা অ্যান্ড্রয়েড ফোন নিজের কোনো ফোনকে পেনিটেস্ট করার জন্য ব্যবহার করবেন। আর দিস ভিডিও অনলি এডুকেশনাল পারপাস অনলি, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ভিডিওটা এটাই ছিল যে আপনারা এটা কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা আমাদের